ফালাকাটায় মা ক্যান্টিন ঘিরে বিতর্ক, পরিচালনার দায়িত্ব নিয়ে টানাপোড়েন। ফালাকাটা পুরসভা পরিচালিত মা ক্যান্টিনের দায়িত্ব ঘিরে শনিবার রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হলো। পুরসভার সহায়তায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পরিচালিত ক্যান্টিনে গিয়ে দায়িত্ব নিজেদের হাতে তুলে নেন বিজেপি ফালাকাটা টাউন ব্লক মহিলা মোর্চার সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা মা ক্যান্টিনে রান্না করে ৫ টাকার বিনিময়ে এলাকার গরিব ও দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করতেন। তাদের মেনুতে থাকতো ভাত, ডিমের ঝোল, ডাল, ভাজা ও সবজি। এই প্রকল্পে ভর্তুকি দিত ফালাকাটা পৌরসভা। অভিযোগ, হঠাৎ করেই ক্যান্টিনের দায়িত্ব পরিবর্তনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আগামী মাসের ১ তারিখ থেকে মাছ ভাত দেওয়ার পরিকল্পনার কথা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি। তার আগেই চলতি মাসে ক্যান্টিনের দায়িত্ব পরিবর্তনের ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি রাজ্য নেতৃত্বের তরফেও সরকারি বা জনমুখী প্রকল্প দখল না করার বার্তা দেওয়া হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিজেপির ফালাকাটা টাউন মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী তারা বিশ্বাস ঘোষের দাবি, মা ক্যান্টিনের নামে ডিম ভাত খাওয়ানোর আড়ালে দুর্নীতি চলছিল। আমরা হিসাবপত্র চাইলেই দায়িত্বে থাকা মহিলারা তা দেখাতে পারেননি, তাই আপাতত বিজেপির মহিলারাই এটি পরিচালনা করবেন। আগামী সোমবার থেকে এখানে মাছ ভাত দেওয়া হবে। অন্যদিকে মা ক্যান্টিন পরিচালনাকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বাবলি পালের অভিযোগ, দিনের রান্নাবান্না শেষ হওয়ার পর ওরা এসে হিসাবপত্র চায় এবং ক্যান্টিন ছেড়ে দিতে বলে। আমরা জানিয়েছি শনিবার সপ্তাহের শেষ দিন হওয়ায় কাজ শেষ করে সোমবার থেকে দায়িত্ব বুঝিয়ে দেব, কিন্তু আমাদের কথা না শুনেই বের করে দেওয়া হয়েছে। সূত্রধর আজকে পর্যন্ত আমরা আইসা এখানে দখল করলাম, ঠিক আছে? কোন জায়গায়? আজকে কমিটি হলে মানে মা ক্যান্ডি, এখন থেকে মা ক্যান্ডি থাকবে না, অন্নপূর্ণা ক্যান্ডি হবে। কিন্তু আজকে নিরামিষ করা হয়েছে আমাদের আসার আগেই, কিন্তু কালকের থেকে মাছ ভাত হবে এখানে। যে টাকা দিয়ে ওরা নিরামিষ খাবে সেই টাকা দিয়ে কালকের থেকে মাছ ভাত খাবে। কিন্তু যেটা আজকে হয়ে গেছে, আজকে তো আমরা নতুন করে সেটা করতে পারবো না, এর জন্য কালকের থেকে হবে। আমাদের কাছেই আছে, আর ওরা যেটা বিক্রি করেছে সেটা টাকা নিয়ে ওরা চলে গেছে। ওরা কতগুলো টিকিট বিক্রি করেছে? টাকাগুলো দেয় নাই, আরেকটা খাতা আছে সেটা আমাদের কাছে ওরা বুঝাই দেয় নাই, আরেকটা মেন খাতা নিয়ে চলে গেছে, ওরা সেটা নিয়ে চলে গেছে। সূত্রধর আজকে পর্যন্ত আজকে দেখুন এইখানে মা ক্যান্টিনের নামে যে ডিম ভাতের নামে যে দুর্নীতি হতো, যে চুরি হতো, সেই চুরিটাকে বন্ধ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মহিলারা এসেছিল। এখানে এসে যিনি উপস্থিত ছিলেন বাবলি নামে যে মহিলা, তার কাছে হিসাব চেয়েছিল আমাদের মহিলারা, যে আপনারা হিসাবটা দিন, আপনাদের খাতাপত্র দেখান, যে আপনারা এতদিন আপনাদের নামে অনেক দুর্নীতি আছে, সেই দুর্নীতি বন্ধ হোক। ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় গঠন হয়েছে এবং সরকার গঠন হওয়ার আগে ভারতীয় জনতা পার্টি বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মা ক্যান্টিনের নামে ডিম ভাতের যে নামে মানুষকে যেভাবে বোকা বানানো হয়, যেভাবে সাধারণ মানুষের খাবারটা লুট করা হয়, সেই লুট বন্ধ হবে। সেই ৫ টাকাতেই মাছ ভাত পাবে। যারা বলেছিল যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে পরে পশ্চিমবাংলায় মাছ ভাত বন্ধ হয়ে যাবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছিলেন যে ৫ টাকায় মাছ ভাতের আয়োজন করা হবে এবং জনসাধারণ সেটা পাবে। আমাদের মহিলারা আজকে এসেছিল এখানে, আজকে যেখানে ডিম ভাতের, এতদিন শুনলাম যে ডিম ভাতের আয়োজন, কিন্তু আসার পর আমরা শুনতে পারলাম যে এখানে নাকি আজকে ডাল ভাত নিরামিষ সবজি তৈরি হচ্ছে। তো আমরা শুধু এতটুকুই বলতে চাই যে অনেক চুরি আপনারা করেছেন, অনেক মানুষের খাবার লুট করে খেয়েছে, এটা এখন বন্ধ হোক।
ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাধারণ মানুষকে পরিষেবা দিবে এবং সেই 5 টাকাতেই মাছ ভাতের আয়োজন ভারতীয় জনতা পার্টি সরকার করবে। আজকে যেহেতু নিরামিষ ডাল সবজি তো তারা তৈরি করে ফেলেছিল, আজকে তো আর কিছু করতে পারছি না, তাদের কাছে হিসাব চাওয়া হয়েছিল সেটাও দেয় না, খাতাটাও বুঝিয়ে দেওয়া যায় না। আমরা আগামী সোমবার থেকে 5 টাকায় মাছ ভাতের আয়োজন করব, এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি আর আমরা এটাই করে দেখাবো। আচ্ছা, এই মা ক্যান্টিন তো চলে হলো পৌরসভার আন্ডারে, পৌরসভায় আপনারা কি যে এখানে যে অনিয়ম হচ্ছে এটা পৌরসভায় আপনারা জানিয়েছেন? আমরা পৌরসভায় অবশ্যই যাব, আমরা বিডিওর কাছেও যাব, আমরা তাদেরকে বলবো যে আজকে মানুষ তো দেখেন, মানুষ তো মানে তৃণমূলের দুর্নীতির প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে, তার রেজাল্ট আপনারা দেখেছেন। আজকে জনসাধারণ এসেছে এই মা ক্যান্টিনের নামে দুর্নীতি বন্ধ করতে। আমরা বিডিও সাহেবের কাছেও যাব এবং পৌরসভাতেও যাব, আমরা বলবো যে আমাদের হাতে খাতাপত্র যাবতীয় যে তথ্য বুঝিয়ে দিন, আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই এবং 5 টাকার বিনিময়ে আমরা মাছ ভাত আমরা মানুষকে দিতে চাই। দিদি হাসপাতালেও তো একটি সেটা সেখানে হসপিটালে যে মা ক্যান্টিন রয়েছে সেখানের দুর্নীতির খবরও সারা আমরা জানি না। এখন হিসাব নাই। আগাইলাম। হ্যাঁ আমার বউকে আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চেয়ারটা সরাও। মা কিন্তু লেখা নেই ঠিক আছে। প্রশান্ত দাস স্বরূপ মহিলারা